মালাটা গাঁথছি কিসের জন্য জানো? ছেলের জন্মদিনের দিনকে তোমরা তো দেখেছো মা সিদ্ধেশ্বরী পুজো দিতে গিয়েছিলাম কালনায়। তা হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখো মালাটা গাঁথছি। সেদিনকে তো তোমাদেরকে বলেছিলামই যে প্রচুর ফুল পেয়েছিলাম। আর আমি প্রত্যেক বছরই ঘরে একটু পুজো দিই, আর এবছর খুব চাইলো যে মায়ের কাছে যাই। অনেক বছর আগে মায়ের কাছে একবার গিয়েছিলাম, আর ঘড়িতে দেখতেই পাচ্ছ 1:45 বেজে গেছে। রাতটা গেটে নিয়েছিলাম, আর তার আগে তো তোমরা দেখেছিলেই রান্না করে নিয়েছিলাম, ছেলের জন্য কিছুটা খাবার করে রেখে গিয়েছিলাম। এবার যাচ্ছিলাম পুজো দিতে, ছেলে মেয়ে আর আমরা তিনজনাই তো বাড়িতে আছি। আর রাম দাদা ভাইয়ের টোটোতে করে চলে গিয়েছিলাম। এই দেখো পৌঁছে গেছি কালনা সিদ্ধেশ্বরী তলায়। ওখানে গিয়ে আমি বাড়ির থেকে ফুল নিয়ে গিয়েছিলাম, কিছুটা ফল নিয়ে গিয়েছিলাম, ধূপকাঠি মোমবাতি সব কিছুই নিয়ে গেছিলাম। আর দুই দিক দিয়ে না দেখো কি ভিড়, কেন জানো তো ভিড়? কেননা সেদিনকে ছিল বিপত্তারিণী পুজো, আর আমি এনার কাছ থেকে একটা কলা আর একটা পেয়ারা কিনে নিলাম। আর সামনে গিয়ে একটুখানি মিষ্টি কিনবো ঠাকুরের জন্য। আর জানো তো একটা ভুল হয়ে গিয়েছিল, আমি না বিপত্তারিণী সুতো নিয়েছিলাম, ওখানে বিপত্তারিণী পুজো হচ্ছিল বলে সুতো নিয়েছি। সেই সুতোটা না মায়ের চরণেই চলে গেছে, আমি আর সেই সুতোটা আর পাইনি। যাই হোক, ওই দেখো মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ওখানে গিয়ে না অনেকের সঙ্গেই পরিচয় হয়ে গেল, আমি পরিচয় করে নিলাম। আর আমি তো জানোই সবার সঙ্গে একটু কথা বলতে ভালোবাসি। যাই হোক মিষ্টিটা নেওয়া হয়ে গেছে। তারপরে মেয়েকে বললাম যে এই ডালাটা ধর, ওখান থেকে একটা ঝুড়ি দিয়ে দিয়েছিল, সেই ঝুড়িটাই করে সব নিয়ে নেওয়া হয়েছিল। আর আমাদের পেছনে যারা দাঁড়িয়েছিল না, ওরা না আমার ভিডিও বানানো দেখে জিজ্ঞাসা করছে, এই যে পেছনের দিদিভাইটা লাল কুর্তি পরা, উনি বলছে কত ফলোয়ার্স তোমার? আমি বলছি আমার 13,000 পূর্ণ হবে। তা দিদিভাই বলছে আমারও একটা পেজ আছে, কি মৌমিতা না কি নাম বললো, তোমাদেরকে পরে শেয়ার করবো আমি। যাই হোক ওখানে ওনাদের কলেজের ওখানেই বাড়ি, আর আমরা পুজো দিচ্ছিলাম আর দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম। আর অনেক ভিড় ছিল, আমরা তো গিয়ে পৌঁছেছিলাম 1:30টার সময়। 1:30টার থেকে সেই 4:30 5:45 অবধি ওইখানেই পুজোতে লাইন পড়ে গিয়েছিল। আর ওখানে না মায়ের ভোগ দিচ্ছিলো। আর এই দিদিভাই বলছিল আমার পেজের নাম এই। হ্যাঁ, আমি আবার ভিডিও করে নিলাম একটুখানি। আর ওই পেছনে ওই দিদিভাইও হাসছিল, দেখো খুব আনন্দ করেছিলাম। এই তিনজনা মিলে একটুখানি কথাবার্তা বললাম, কেননা অতক্ষণ দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম, কথাবার্তা বলতে ভালোও লাগছিল। এক দিদিভাইয়ের না মেয়ে 11 ক্লাসে পড়ে, তা ওই দিদিভাই বলছিল যে আমার মেয়ের যেন ফটো মুখ না আসে। আমি বলছি ঠিক আছে, তোমার অসুবিধা নেই, আমি তোমার মেয়ের ফটোর মুখ আনবো না, অসুবিধার কোনো কারণ নেই। আর দেখো কি ভিড় হয়েছিল। আর এই দেখো না এখানে ওই পুজো দিয়ে এসে নিয়ে সবাই না ব্রত কথা শুনছিল বিপত্তারিণী মায়ের। আর ওই দেখো ওখানে সব ধূপ দ্বীপ জ্বালাচ্ছিল। আর আমার ছেলে তো বিরক্ত হয়ে যাচ্ছে, মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, কেননা আমরা চলেই আসতাম তাড়াতাড়ি। এবার মা না চাইলে তো আর কিছু হয় না, না মা যখন চাইবে তখনই মায়ের কাছে পৌঁছাতে পারবো। যাই হোক আমরা অনেকক্ষণ লাইনে থাকার পর একটু সামনেই চলে গিয়েছিলাম। আর মায়ের না ভোগ লেগেছিল 2:30টার থেকে, ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর এই দেখো আমি 5 রকমের মিষ্টি কিনে নিয়েছিলাম, আলতা সিঁদুর কিনে নিয়েছিলাম, আর 5 রকম ফল আর ফুলের মালা নিয়ে গিয়েছিলাম। আমার ছেলের দেখো চোখ টোক বসে কী অবস্থা, কেননা ছেলে তো না খেয়েছিল। আর আমি একটুখানি ওখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম। আর ছেলে ওখানে দেখছি কি ভিডিও অন করে দিয়েছে, দেখতে পাচ্ছ ছেলে কেমন রাগ করছে। আর না খেয়েছিল তো, খিদে তো পাবেই বাচ্চা মানুষ। আর বলছে কখন বাড়ি যাবা, কখন বাড়ি যাবে? আমি বলছি এই তো হয়ে যাবে। যাই হোক দেখো মায়ের কাছে চলে এসেছি, মায়ের কাছাকাছি। ওই দেখো মাকে তোমরা দর্শন করো, আর তোমরা বলো জয় মা সিদ্ধেশ্বরীর জয়। আর তোমরা পারলে তোমরা আমার আশেপাশে কিংবা কালনার ওদিকে থাকলে অবশ্যই যাবে, মা খুব জাগ্রত। মায়ের মূর্তি মাকে দর্শন করা খুব ভাগ্যের লাগে। আমার ছেলের জন্মদিন ছিল, তাই আমি মায়ের কাছে চলে গিয়েছিলাম, কেননা আমার খুব ইচ্ছা ছিল যে এবছর আমি মার কাছে আমি যাবই, প্রথম থেকেই বলছিলাম। আর ছেলেকে দিয়েই পুজোটা দেওয়ালাম। যাই হোক ওখানে একদম কম দক্ষিণা, 51 টাকা দক্ষিণা দিল জন্মদিনের। আর আমাদের তিনজনের নামে সংকল্প করলাম বলে 21টা টাকা দক্ষিণা চাইলো। এমনি ওখানে কোনো বাজেট নেই যে এই দিতে হবে ওই দিতে হবে, মায়ের দর্শন করতে পারবে, খুব ভক্তি করে ওখানে পুজোও দিতে পারবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে আসবো, কেননা ওখানে বেশিক্ষণ আবার খুব ভিড় হয়েছিল বলে বেশিক্ষণ দাঁড়ানো গেল না। ওনারা কিছু বলেনি, কিন্তু আমরা দাঁড়িয়ে একটু আমি ফটো টটো তুলে নিলাম। আর এই দেখো মায়ের মুখটা কত মিষ্টি না, আমার যে কি ভালো লাগছিল সে বলার মতন না। তোমরা কে কে এই মায়ের মুখ দর্শন করেছো একটুখানি বলো, আর কে কার কার কালনাতে বাড়ি তোমরা সেটাও বলো। বাইরে বেরিয়ে এসে ছেলে আর মেয়েকে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, আমিও ফোঁটা দিয়ে নিয়েছিলাম। আর এখানেও এক থেকে ডালা নিয়েছিলাম, মেয়েকে বললাম যে প্রসাদগুলো নিয়ে ওদেরকে ওই ঝুড়িটা দিয়ে দে। একটা সমস্যা হয়েছিল জানো তো, রামদাদা ভাই চলে এসেছিলো, কেননা আমি বললাম তুমি চলে যাও, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে আবার আসবে আমাদেরকে নিতে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি তারপরে ছেলের জন্য তো কেকও নিয়েছিলাম বন্ধুরা। আর এই দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে বলবে। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে, টাটা।